গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবদাস। পড়ছি এর পঞ্চম ও শেষ পর্ব। আপনারা যারা এই পর্বটি শুনছেন তারা অবশ্যই আমাদের অডিও বুক ভালো লাগে বিধায় শুনছেন, এবং আপনাদের মধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই সাথে তো থাকবেনই। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। এবং সবাইকে অনুরোধ করছি, আপনারা অবশ্যই অডিও বুকটি যখন শুনবেন একটি লাইক করবেন, আর পারলে অডিও বুকটি শেষ হলে অবশ্যই একটি কমেন্ট করবেন। চলে যাচ্ছি দেবদাসের শেষ পর্বে। ভৈরব আগে আগে পথ দেখাইয়া চলিল। পিছনে চন্দ্রমুখী বহু কষ্টে আলের উপর দিয়া চলিতে লাগিল। অনভ্যস্ত কোমল পা দুটি ক্ষতবিক্ষত হইয়া রক্তাক্ত হইল। রৌদ্রের সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। স্নানাহার কিছুই হয় নাই। তবু চন্দ্রমুখী মাঠের পর মাঠ পার হইয়া চলিতে লাগিল। মাঠের কৃষকেরা আশ্চর্য হইয়া মুখপানে চাহিয়া রহিল। চন্দ্রমুখীর পরিধানে একখানা লাল পেড়ে কাপড়, হাতে দুগাছা বালা, মাথায় কপালের উপর পর্যন্ত আধঘোমটা, সমস্ত দেহ একখানা মোটা বিছানার চাদরে আবৃত। সূর্যদেবের অস্ত যাইতে যখন আর অধিক বিলম্ব নাই, সেই সময়ে দুইজনে গ্রামে আসিয়া উপস্থিত হইল। চন্দ্রমুখী ঈষৎ হাসিয়া কহিল, ভৈরব, তোমার দুটো মাঠ এতক্ষণে কি শেষ হল? ভৈরব পরিহাসটুকু বুঝিতে না পারিয়া সরলভাবে বলিল, মাঠাকরুন, এইবার এসেছি, কিন্তু তোমাদের এই সুখী শরীরে আজকে আর ফিরে যেতে পারবে? চন্দ্রমুখী মনে মনে বলিল, আজ কেন, কালও বোধ করি এ পথ হাঁটতে পারব না। প্রকাশ্যে কহিল, ভৈরব, গাড়ি পাওয়া যায় না? ভৈরব বলিল, যাই বই কি মা, গরুর গাড়ি ঠিক করব। গাড়ি ঠিক করিতে আদেশ করিয়া চন্দ্রমুখী জমিদার বাটি প্রবেশ করিল। ভৈরব গাড়ির বন্দোবস্তে অন্যদিকে গেল। অন্দরে উপরের বারান্দায় বড় বউ, আজকাল জমিদার গৃহিণী, বসিয়াছিলেন। একজন দাসী সেইখানে চন্দ্রমুখীকে লইয়া উপস্থিত করিল। উভয় উভয়কে নিরীক্ষণ করিল। চন্দ্রমুখী নমস্কার করিল। বড়বধূর দেহে অলঙ্কার ধরে না। চোখের কোণ দিয়া অহংকার ফাটিয়া পড়িতেছে। ঠোঁট দুটা ও দাঁতগোলা পান ও মিশিতে প্রায় কালো হইয়া গিয়াছে। একদিকের গাল উঁচু, বোধহয় দোক্তার পানে ভরা আছে। এমন টান করিয়া চুল বাঁধা যে খোপাটা মাথার ডগায় উঠিয়াছে। দুকানে ছোট বড় ২০-৩০টা মাকড়ি। নাকের একদিকে নাক চাবি, অপরদিকে মস্ত ফুটা। বোধহয় শাশুড়ির আমলে তাহাতে নথ পরা হইত। চন্দ্রমুখী দেখিল, বড় বউয়ের বেশ মোটাসোটা মাজা ঘষা দেহ, বর্ণ বেশ শ্যাম, বেশ ভাষা চোখ, গোল ধরনের মুখ, পরনে কালা পেড়ে শাড়ি, গায়ে একটা দামি জামা। সেইটা দেখিয়া চন্দ্রমুখীর ঘৃণাবোধ হইল। আর বড় বউ দেখিলেন চন্দ্রমুখীর বয়স হইলেও শরীরে রূপ ধরে না। দুজনেই বোধ করি সমবয়সী, কিন্তু বড় বউ মনে মনে তাহা স্বীকার করিলেন না। এ গ্রামে পার্বতী ভিন্ন অতখানি রূপ তিনি আর কাহারও দেখেন নাই। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কে গা? চন্দ্রমুখী কহিল, আমি আপনারই একজন প্রজা, কিছু খাজনা বাকি পড়েছে, তাই দিতে এসেছি। বড় বউ মনে মনে খুশি হইয়া বলিলেন, তা এখানে কেন, কাছারি বাড়ি যাও না। চন্দ্রমুখী মৃদু হাসিয়া কহিল, মা, আমরা দুঃখী মানুষ, সব খাজনা তো দিতে পারি নে। শুনেছি আপনার বড় দয়া, তাই আপনার কাছেই এসেছি, দয়া করে কিছু মাপ করে দেন। এরূপ কথা বড় বউ জীবনেই প্রথম শুনিলেন। তাঁর দয়া আছে, খাজনা মাপ করিতে পারেন, কাজেই চন্দ্রমুখী একেবারে প্রিয়পাত্রী হইয়া পড়িল। বড় বউ কহিলেন, তা বাছা, দিনের মধ্যে এমন কত টাকা আমাকে ছেড়ে দিতে হয়, কত লোক আমাকে ধরে, আমি না বলতে পারি না, এজন্য কর্তা আমার উপর কত রাগ করেন। তা তোমার কত টাকা বাকি পড়েছে? বেশি নয় মা, মোটে ২ টাকা, কিন্তু আমাদের কাছে তাই যেন পাহাড়। সমস্ত দিন আজ পথ চলে এসেছি। বড় বউ কহিলেন, আহা, তোমরা দুঃখী লোক, আমাদের দয়া করাই উচিত। ও বিন্দু, একে বাইরে নিয়ে যা, দেওয়ানমশাইকে আমার নাম করে বলে দে যেন ২ টাকা মাপ করা হয়। তা বাছা, তোমার বাড়ি কোথায়? চন্দ্রমুখী বলিল, আপনারই রাজত্বে, ওই অসহ্যুরি গায়ে। আচ্ছা মা, কর্তারা এখন ২ শরিক না? বড় বউ বলিলেন, পোড়া কপাল, ছোট শরিক আর কি আছে? ২ দিন পরে আমারই সব হবে। চন্দ্রমুখী উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিল, কেন মা, ছোটবাবুর বুঝি ধারকর্য? বড় বউ ঈষৎ হাসিয়া বলিলেন, আমার কাছে সব বাধা,
ঠাকুরপো একেবারে বয়ে গেছে। কলকাতায় মদ বেশ্যা এই নিয়েই আছে। কত টাকা উড়িয়ে দিলে তার কি আদি অন্ত আছে? চন্দ্রমুখীর মুখ শুকাইল। একটু থামিয়া জিজ্ঞাসা করিল, হাঁ মা, ছোটবাবু কি তাহলে বাড়িও আসেন না? বড়বউ বলিলেন, আসবে না কেন? যখন টাকার দরকার হয় আসে, ধার করে, বিষয় দেয়, চলে যায়। এই মাস দুই হল এসে 12,000 টাকা নিয়ে গেছে। বাঁচবার আকারও নেই, গাময় কুৎসিত রোগ জন্মেছে, ছি ছি। চন্দ্রমুখী শিহুরিয়া উঠিল। মলিনমুখী জিজ্ঞাসা করিল, তিনি কলকাতায় কোথায় থাকেন? বড় বউ কপালে একটা করাঘাত করিয়া হাসি মুখে কহিলেন, পোড়া দশা, তা কেউ কি জানে? কোথায় কোন হোটেলে খায়, যার তার বাড়িতে পড়ে থাকে, সেই জানে আর জম জানে। চন্দ্রমুখী সহসা উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমি যাই। বড় বউ একটু আশ্চর্য হইয়া কহিলেন, যাবে? ওরে ও বিন্দু! চন্দ্রমুখী বাধা দিয়া বলিল, থাক মা, আমি আপনিই কাছারিতে যেতে পারব, বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। বাটির বাহির হইয়া দেখিল ভৈরব অপেক্ষা করিয়া আছে, গোশটক প্রস্তুত। সেই রাত্রে চন্দ্রমুখী বাটি ফিরিয়া আসিল। সকালবেলা ভৈরবকে আবার ডাকিয়া কহিল, ভৈরব, আমি আজ কলকাতায় যাব, তুমি তো যেতে পারবে না, তাই তোমার ছেলেকে সঙ্গে নেব, কি বলো? তোমার ইচ্ছে, কিন্তু কলকাতায় কেন মা? বিশেষ কোনো কাজ আছে কি? হাঁ ভৈরব, বিশেষ কাজ আছে। আবার কবে আসবে মা? সে কথা বলতে পারি নে ভৈরব, হয়তো শীঘ্র ফিরে আসব, হয়তোবা দেরি হবে। আর যদি না আসি, এসব ঘরবাড়ি তোমার রইল। প্রথমে ভৈরব অবাক হইয়া গেল, তাহার পর তাহার দুচোখ জলে ভরিয়া গেল। কহিল, ও কি কথা মা, তুমি না এলে এ গায়ে লোক যে কেউ বাঁচবে না। চন্দ্রমুখী সজল চক্ষে মৃদু হাসিয়া বলিল, সে কি ভৈরব, আমি 2 বছর হল এখানে এসেছি, তার পূর্বে কি তোমরা বেঁচে ছিলে না? ইহার উত্তর মূর্খ ভৈরব দিতে পারিল না, কিন্তু চন্দ্রমুখী অন্তরে সমস্তই বুঝিল। ভৈরবের ছেলে কেবলা শুধু সঙ্গে যাইবে। গাড়িতে আবশ্যক দ্রব্যাদি বোঝাই করিয়া উঠিবার সময় পাড়ার মেয়ে পুরুষ সবাই দেখিতে আসিল। দেখিয়া কাঁদিতে লাগিল। চন্দ্রমুখীর নিজের চোখেও জল ধরে না। ছাই কলিকাতা, দেবদাসের জন্য না হইলে কলিকাতার রানীগিরি পাইবার জন্য চন্দ্রমুখী এত ভালোবাসা তুচ্ছ করিয়া যাইতে পারিত না। পরদিন সে ক্ষেত্রমণির বাটিতে আসিয়া উপস্থিত হইল। তাহার পূর্বের বাসাতে এখন অন্য লোক আসিয়াছে। ক্ষেত্রমণি অবাক হইয়া গেল। দিদি যে, কোথায় ছিলে এতদিন? চন্দ্রমুখী সত্য গোপন করিয়া বলিল, এলাহাবাদে ছিলাম। ক্ষেত্রমণি ভালো করিয়া নজর দিয়া তাহার সর্বাঙ্গ নিরীক্ষণ করিয়া কহিল, তোমার গহনাগাটি কি হল দিদি? চন্দ্রমুখী হাসিয়া সংক্ষেপে বলিল, সব আছে। সেই দিন মুদির সহিত দেখা করিয়া কহিল, দয়াল, কত টাকা আমি পাব? দয়াল বিপদে পড়িল। তা বাছা, প্রায় 60-70 টাকা। আজ না হোক 2 দিন পরে দিব। তোমাকে কিছুই দিতে হবে না, যদি আমার কিছু কাজ করে দাও। কি কাজ? 2 দিন খাটতে হবে এইমাত্র। আমাদের পাড়ায় একটা বাড়ি ভাড়া করবে, বুঝলে? দয়াল হাসিয়া বলিল, বুঝিছি বাছা। ভালো বাড়ি, বেশ ভালো বিছানা, বালিশ, চাদর, আলো, ছবি, 2টো চেয়ার, একটা টেবিল, বুঝলে? দয়াল মাথা নাড়িল। আরশি, চিরুনি, রং করা 2 জোড়া কাপড়, গায়ের জামা, আর ভালো গিল্টির গয়না কোথায় পাওয়া যায় জানো? দয়াল মুদি ঠিকানা বলিয়া দিল। চন্দ্রমুখী কহিল, তবে তাও 1 সেট ভালো দেখে কিনতে হবে, আমি সঙ্গে গিয়ে পছন্দ করে নেব। তারপর হাসিয়া কহিল, আমাদের যা চাই জানো তো সব, ওসব ঝিও ঠিক করতে হবে। দয়াল কহিল, কবে চাই বাছা? যত শীঘ্র হয়, 2-3 দিনের মধ্যে হলেই ভালো হয়। বলিয়া চন্দ্রমুখী তাহার হাতে 100 টাকার নোট দিয়া কহিল, ভালো জিনিস নিও, সস্তা করো না। 3য় দিবসে সে নূতন বাটিতে চলিয়া গেল। সমস্ত দিন ধরিয়া কেবলরামকে লইয়া মনের মতো করিয়া ঘর সাজাইল এবং সন্ধ্যার পূর্বে আপনি সাজিতে বসিল। সাবান দিয়া মুখ ধুইয়া তাহাতে পাউডার দিল, আলতাগুলা পায়ে দিল, পান খাইয়া ওষ্ঠ রঞ্জিত করিল। তাহার পর সর্বাঙ্গে গহনা পরিয়া, জামা আটিয়া, রং করা কাপড় পরিল। বহুদিন পরে চুল বাঁধিয়া আবার টিপ পরিল। আয়নায় মুখ দেখিয়া মনে মনে হাসিয়া বলিল, পোড়া অদৃষ্টে আরও কি আছে? পাড়াগাঁয়ের ছেলে কেবলরাম সহসা এই অভিনব সাজসজ্জা, পোশাক পরিচ্ছদ দেখিয়া ভীত হইয়া কহিল, দিদি, এ কি? চন্দ্রমুখী হাসিয়া বলিল, কেবল, আজ আমার বর আসবে। কেবলরাম বিস্ময়ে চাহিয়া রহিল। সন্ধ্যার পর ক্ষেত্রমণি বেড়াইতে আসিল।
দিদি, এ আবার কি? চন্দ্রমুখী মুখ টিপিয়া হাসিয়া বলিল, এসব চাইতো আবার। ক্ষেত্রমণি কিছুক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, দিদির যত বয়স বাড়ছে রূপও তত বাড়ছে। সে চলিয়া গেলে চন্দ্রমুখী বহুদিন পূর্বের মতো আবার জানলার পার্শ্বে উপবেশন করিল। নির্নিমেষ চক্ষে রাস্তার পানে চাহিয়া রহিল। এই তাহার কাজ, এই করিতে সে আসিয়াছে। যতদিন এখানে থাকিবে ততদিন ইহাই করিবে। নূতন লোক কেহ হয়তো আসিতে চায়, দ্বার ঠেলাঠেলি করে। কেবলরাম মুখস্থর মতো ভিতর হইতে কহে, এখানে নয়। পুরাতন পরিচিত কেহ বা আসিয়া উপস্থিত হয়। চন্দ্রমুখী বসাইয়া হাসিয়া কথা কহে। কথায় কথায় দেবদাসের কথা জিজ্ঞাসা করে। তাহারা বলিতে পারে না, অমনি বিদায় করিয়া দেয়। রাত্রি অধিক হইলে নিজে বাহির হইয়া পড়ে। পাড়ায় পাড়ায় দ্বারে দ্বারে ঘুরিয়া বেড়ায়। অলক্ষ্যে দ্বারে দ্বারে কান পাতিয়া কথাবার্তা শুনিতে চায়। নানা লোকে নানা কথা বলে, যাহা শুনিতে চায় তাহা কিন্তু শোনা যায় না। কেহ বা মুখ ঢাকিয়া হঠাৎ মুখের কাছে আসিয়া উপস্থিত হয়, স্পর্শ করিবার জন্য হাত বাড়ায়। শশব্যস্ত চন্দ্রমুখী সরিয়া যায়। দুপুরবেলা পুরাতন পরিচিত সঙ্গিনীদের বাড়ি বেড়াইতে যায়। কথায় কথায় প্রশ্ন করে, কেহ দেবদাসকে জানো? তাহারা জিজ্ঞাসা করে, কে দেবদাস? চন্দ্রমুখী উৎসুক হইয়া পরিচয় দিতে থাকে। গৌরবর্ণ, মাথায় কোকড়া চুল, কপালের বাঁ দিকে একটা কাটা দাগ, বড়লোক, অজস্র টাকা খরচ করে। কেউ চেনো কি? কেহই সন্ধান দিতে পারে না। হতাশ বিষণ্ণ মুখে চন্দ্রমুখী বাড়ি ফিরিয়া যায়। গভীর রাত্রি পর্যন্ত জাগিয়া রাস্তার পানে চাহিয়া থাকে। ঘুম পাইলে বিরক্ত হয়। মনে মনে কহে, এ কি তোমার ঘুমাইবার সময়? ক্রমে ক্রমে 1 মাস অতীত হইল। কেবল রামও ব্যস্ত হইয়া উঠিল। চন্দ্রমুখীর নিজেরও সন্দেহ হইতে লাগিল, বুঝি সে এখানে নাই। তবুও আশায় ভর করিয়া দেবতার চরণে কায় মনে প্রার্থনা করিয়া দিনের পর দিন অতিবাহিত করিতে লাগিল। কলিকাতা আসিবার পর 1.5 মাস গত হইয়াছে। আজ রাত্রে তাহার অদৃষ্ট প্রসন্ন হইল। রাত্রি তখন 11টা। হতাশ মনে বাড়ি ফিরিতেছিল। দেখিতে পাইল পথের ধারে একটা ঘরের সম্মুখে একজন আপনার মনে কি বলিতেছে। চন্দ্রমুখীর বুকের মধ্যে ধড়াস করিয়া উঠিল। এ কণ্ঠস্বর যে পরিচিত। কোটি কোটি লোকের মধ্যেও চন্দ্রমুখী সে স্বর বুঝিতে পারিত। স্থানটা একটু অন্ধকার, তাহাতে আবার লোকটা অত্যন্ত মাতাল হইয়া উপর হইয়া পড়িয়া আছে। চন্দ্রমুখী নিকটে গিয়া হাত দিল। তুমি কে গা, এমন করে পড়ে আছ? লোকটা সুর করিয়া বলিল, শুনো সই, মনের মানুষ কই, যদি পাই কানু হেন স্বামী। চন্দ্রমুখীর আর সন্দেহ নাই, ডাকিল, দেবদাস। দেবদাস সেইভাবে বলিল, হুম। এখানে পড়ে কেন, ঘরে যাবে? না, বেশ আছি। একটু মদ খাবে? খাব। বলিয়া সে একেবারে চন্দ্রমুখীর গলা জড়াইয়া ধরিল। কহিল, এমন বন্ধু কে বাবা তুমি? চন্দ্রমুখীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। তখন বহু পরিশ্রমে টলিয়া টলিয়া তাহার গলা ধরিয়া কোনো ক্রমে উঠিয়া দাঁড়াইয়া কিছুক্ষণ মুখপানে চাহিয়া বলিল, বাহ, এই যে খাসা জিনিস। চন্দ্রমুখীর কান্নায় হাসি মিশিল। কহিল, হাঁ, বেশ জিনিস। এখন আপাতত আমার কাঁধে ভর দিয়ে একটু এগিয়ে চলো, একটা গাড়ি চাই তো। তা চাই বই কি। পথে আসিতে আসিতে দেবদাস জড়িত কণ্ঠে কহিল, সুন্দরী, আমাকে তুমি চেনো? চন্দ্রমুখী কহিল, চিনি। দেবদাস গাহিয়া উঠিল, অন্য লোকে ভুয়া দেয় ভাগ্যে, আমি চিনি। তাহার পর গাড়িতে বসিয়া চন্দ্রমুখীর কাঁধে ভর দিয়া বাটি আসিয়া উপস্থিত হইল। দ্বারের নিকট দাঁড়াইয়া পকেটে হাত দিয়া কহিল, সুন্দরী, কুড়িয়ে তো আনলে, কিন্তু পকেটে যে কিছু নেই। চন্দ্রমুখী নীরবে তাহার হাত ধরিয়া টানিয়া আনিয়া একেবারে বিছানায় শোয়াইয়া দিয়া কহিল, ঘুমো। দেবদাস তেমনি জড়িত কণ্ঠে কহিল, কিছু মতলব আছে নাকি? এই যে বললাম, পকেট খালি, কিছু আশা নেই, বুঝলে রূপসী? রূপসী তাহা বুঝিয়াছিল, কহিল, কাল দিও। দেবদাস বলিল, এতটা বিশ্বাস তো ভালো নয়, কি চাও খুলে বলো দেখি। চন্দ্রমুখী কহিল, কাল শুনো, বলিয়া পাশের ঘরে চলিয়া গেল। দেবদাসের যখন ঘুম ভাঙিল তখন বেলা হইয়াছিল, ঘরে কেহ ছিল না। চন্দ্রমুখী স্নান করিয়া নিচে রান্নার উদ্যোগে গিয়াছে। দেবদাস চাহিয়া দেখিল, এ ঘরে কখনো সে আসে নাই। একটি জিনিসও চিনিতে পারিল না। তাহার গত রাত্রের কোনো কথাই মনে পড়িল না। শুধু স্মরণ হইল কাহারও একটা আন্তরিক সেবা।
কে যেন বড় স্নেহ করিয়া টানিয়া আনিয়া ঘুম পাড়াইয়া দিয়াছিল। এই সময় চন্দ্রমুখী ঘরে প্রবেশ করিল। রাত্রের সাজসজ্জার অনেকখানি পরিবর্তন করিয়াছিল। গায়ে গহনাগুলি ছিল বটে, কিন্তু পরনে রঙিন কাপড়, কপালে টিপ, মুখে পানের দাগ এ সকল ছিল না। নিতান্তই একখানি সাদাসিধা কাপড় পরিয়া ঘরে ঢুকিয়াছিল। দেবদাস মুখপানে চাহিয়া হাসিয়া উঠিল। কোথা থেকে কাল আমাকে ডাকাতি করে আনলে? চন্দ্রমুখী বলিল, ডাকাতি করিনি, পথ থেকে শুধু কুড়িয়ে এনেছিলাম। দেবদাস হঠাৎ গম্ভীর হইয়া বলিয়া উঠিল, তা যেন হল, কিন্তু তোমার আবার এসব কি? কবে এলে? গায়ে যে গয়না ধরে না, দিলে কে? চন্দ্রমুখী দেবদাসের মুখের প্রতি তীব্র দৃষ্টিপাত করিয়া বলিল, আবার? দেবদাস হাসিয়া কহিল, না না, তা নয়। একটা তামাশা করতেও কি দোষ? এলে কবে? চন্দ্রমুখী বলিল, 1.5 মাস হল। দেবদাস মনে মনে যেন কি হিসাব করিল। পরে কহিল, আমাদের বাড়ি যখন গিয়েছিলে তার পরে এসেছ? চন্দ্রমুখী বিস্মিত হইয়া কহিল, তোমাদের বাড়ি গিয়েছিলাম কি করে জানলে? দেবদাস কহিল, তুমি যাবার পরেই আমি বাড়ি গিয়েছিলাম। একজন দাসী যে তোমাকে বউ ঠাকুরনের কাছে নিয়ে গিয়েছিল, তার কাছে শুনতে পাই। কাল অসহ্যরই গা থেকে একজন স্ত্রীলোক এসেছিল, সে ভারী সুন্দর। আর কি বুঝতে বাকি থাকে? কিন্তু এত গয়না আবার গড়ালে কেন? চন্দ্রমুখী বলিল, গড়াইনি, এসব গিল্টির গয়না, কলকাতায় এসে কিনেছি। তবুও দেখো দেখি, তোমার জন্য আমার কত বাজে খরচ করতে হলো, অথচ কাল আমাকে তুমি চিনতেও পারলে না। দেবদাস হাসিয়া উঠিল, বলিল, একেবারে চিনতে পারিনি, কিন্তু যত্নটি চিনেছিলাম। অনেকবার মনে হয়েছিল আমার চন্দ্রমুখী ছাড়া এত যত্ন কার। আনন্দে চন্দ্রমুখীর কাঁদিতে সাধ হইল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, দেবদাস, আমাকে আর তত ঘৃণা করো না, না? দেবদাস জবাব দিল, না, বরং ভালোবাসি। দুপুরবেলা স্নান করিবার সময় চন্দ্রমুখী দেখিল দেবদাসের পেটে একখণ্ড ফ্লানেল বাঁধা আছে। ভয় পাইয়া বলিল, ও কি, ফ্লানেল বেঁধেছ কেন? দেবদাস বলিল, পেটে একটু ব্যথা বোধ করি। তুমি অমন করছ কেন? চন্দ্রমুখী কপালে করাঘাত করিয়া কহিল, সর্বনাশ করনি তো? লিভারে ব্যথা হয়নি তো? দেবদাস হাসিয়া কহিল, চন্দ্রমুখী, বোধ হয় তাই হয়েছে। সেই দিন ডাক্তার আসিয়া বহুক্ষণ পরীক্ষা করিয়া ঠিক এই আশঙ্কা করিয়া গেলেন। ওষুধ দিলেন এবং জানাইলেন যে যথেষ্ট সাবধানে না থাকিলে বিষম অনিষ্ট ঘটিতে পারে। অর্থ উভয়ই বুঝিল। বাসায় সংবাদ দিয়া ধর্মদাসকে আনা হইল। চিকিৎসার জন্য ব্যাঙ্ক হইতে টাকা আনা হইল। 2 দিন অমনি গেল, কিন্তু 3য় দিনে তাহার জ্বর দেখা দিল। দেবদাস চন্দ্রমুখীকে ডাকিয়া কহিল, খুব সময় এসেছিলে, না হলে হয়তো আর দেখতেই পেতে না। চোখ মুছিয়া চন্দ্রমুখী প্রাণপণে সেবা করিতে বসিল। যুক্ত করে প্রার্থনা করিল, ভগবান, এই সময় এতখানি কাজে লাগিব এ আশা স্বপ্নেও করি নাই, কিন্তু দেবদাসকে ভালো করিয়া দাও। প্রায় মাসাধিককাল দেবদাস শয্যায় পড়িয়া রহিল। তাহার পর ধীরে ধীরে আরোগ্য হইতে লাগিল। অসুখ তেমন গুরুতর হইতে পারিল না। এই সময় একদিন দেবদাস কহিল, চন্দ্রমুখী, তোমার নামটা মস্ত বড়, সর্বদা ডাকায় অসুবিধা হয়, একটু ছোট করেই নিতে চাই। চন্দ্রমুখী বলিল, বেশ তো। দেবদাস কহিল, তবে আজ থেকে তোমাকে বউ বলে ডাকব। চন্দ্রমুখী হাসিয়া উঠিল, কহিল, তা যেন ডাকলে, কিন্তু একটা মানে থাকা তো চাই। সব কথার কি মানে থাকে? যদি স্বাদ হয়ে থাকে তাই ডেকো, কিন্তু এ স্বাদ কেন তাও বলবে না? না, কখনো কারণ জিজ্ঞাসা করতেও পাবে না। চন্দ্রমুখী ঘাড় নাড়িয়া বলিল, বেশ, তাই হবে। দেবদাস অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ গম্ভীরভাবে প্রশ্ন করিয়া বসিল, আচ্ছা বউ, তুমি আমার কে যে এত প্রাণপণে আমার সেবা করছ? চন্দ্রমুখী লজ্জাবনত বধূ নহে, ও বাক্পটু বালিকাও নহে। মুখপানে স্থির শান্ত দৃষ্টি রাখিয়া স্নেহজড়িত কণ্ঠে কহিল, তুমি আমার সর্বস্ব, তা কি আজও বুঝতে পারোনি? দেবদাস দেয়ালের দিকে চাহিয়াছিল। সেই দিকে দৃষ্টি রাখিয়া ধীরে ধীরে বলিতে লাগিল, তা পেরেছি, কিন্তু তেমন আনন্দ পাইনে। পার্বতীকে কত ভালোবাসি, সে আমাকে কত ভালোবাসে, কিন্তু তবু কি কষ্ট। অনেক দুঃখ পেয়ে ভেবেছিলাম আর কখনো এসব ফাঁদে পা দেব না, ইচ্ছে করে দেইও নি। কিন্তু তুমি এমন কেন করলে? জোর করে আমাকে কেন বাঁধলে? বলিয়া আবার কিছুক্ষণ নীরব থাকিয়া কহিল, বউ, তুমিও হয়তো পার্বতীর মতোই কষ্ট পাবে। চন্দ্রমুখী মুখে অঞ্চল দিয়া শয্যার এক প্রান্তে নিঃশব্দে বসিয়া রহিল। দেবদাস পুনরায় মৃদুকণ্ঠে বলিতে লাগিল, তোমাদের দুজনে কত অমিল,
আবার কত মিল। একজন অভিমানী, উদ্ধত, আর একজন কত শান্ত, কত সংযত। সে কিছুই সইতে পারে না, আর তোমার কত সহ্য। তার কত যশ, কত সুনাম, আর তোমার কত কলঙ্ক। সবাই তাকে কত ভালোবাসে, আর কেউ তোমাকে ভালোবাসে না। তবে আমি ভালোবাসি, বাসি বই কি। বলিয়া মোটা দীর্ঘশ্বাস ফেলিয়া পুনরায় কহিল, পাপ পুণ্যের বিচারকর্তা তোমার কি করবেন জানি নে, কিন্তু মৃত্যুর পরে যদি আবার মিলন হয়, আমি কখনো তোমা হতে দূরে থাকতে পারব না। চন্দ্রমুখী নীরবে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল। মনে মনে প্রার্থনা করিতে লাগিল, ভগবান, কোনো কালে কোনো জন্মে যদি এ পাপিষ্ঠার প্রায়শ্চিত্ত হয়, আমাকে যেন এই পুরস্কার দিও। মাস ২ অতিবাহিত হইয়াছে। দেবদাস আরোগ্য লাভ করিয়াছে, কিন্তু শরীর সারে নাই। বায়ু পরিবর্তন আবশ্যক। কাল পশ্চিমে বেড়াইতে যাইবে, সঙ্গে শুধু ধর্মদাস যাইবে। চন্দ্রমুখী ধরিয়া বসিয়াছিল, তোমার একজন দাসীরও তো প্রয়োজন, আমাকে সঙ্গে যেতে দাও। দেবদাস বলিল, ছি, তা হয় না। আর যাই করি, এত বড় নির্লজ্জ হতে পারব না। চন্দ্রমুখী একেবারে মৌন হইয়া গেল। সে অবুঝ নয়, তাই সহজেই বুঝিল। আর যাই হোক, এ জগতে তাহার সম্মান নাই। তাহার সংস্পর্শে দেবদাস সুখ পাইবে, সেবা পাইবে, কিন্তু কখনো সম্মান পাইবে না। চোখ মুছিয়া কহিল, আবার কবে দেখা পাব? দেবদাস কহিল, বলতে পারি নে, তবে বেঁচে থাকলে তোমাকে কোনোদিন ভুলব না। তোমাকে দেখবার তৃষ্ণা আমার কখনো মিটবে না। প্রণাম করিয়া চন্দ্রমুখী সরিয়া দাঁড়াইল। চুপি চুপি বলিল, এই আমার যথেষ্ট, এর বেশি আশা করি নে। যাবার সময় দেবদাস আরও ২,০০০ টাকা চন্দ্রমুখীর হাতে দিয়া কহিল, রেখে দাও, মানুষের শরীরে তো বিশ্বাস নেই, শেষে তুমি কি অকুলে ভাসবে। চন্দ্রমুখী ইহাও বুঝিল, তাই হাত পাতিয়া অর্থ গ্রহণ করিল। চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, তুমি একটি কথা আমাকে বলে যাও। দেবদাস মুখপানে চাহিয়া বলিল, কি? চন্দ্রমুখী কহিল, বড় বউ ঠাকুরন বলেছিলেন তোমার শরীরে খারাপ লোক জন্মেছে, এ কি সত্য? প্রশ্ন শুনিয়া দেবদাস দুঃখিত হইল, কহিল, বড় বউ সব পারেন, কিন্তু তাহলে তুমি জানতে না? আমার কোন কথা তোমার জানা নেই? এ বিষয়ে তুমি যে পার্বতীরও বেশি। চন্দ্রমুখী আর একবার চোখ মুছিয়া কহিল, বাঁচলুম, কিন্তু তবুও খুব সাবধানে থেকো। তোমার শরীর একে মন্দ, তার উপর দেখো, কোনোদিন ভুল করে বসো না। প্রত্যুত্তরে দেবদাস শুধু হাসিল, কথা কহিল না। চন্দ্রমুখী কহিল, আর একটি ভিক্ষে, দেহ এতটুকু খারাপ হলেই আমাকে খবর দিবে বলো। দেবদাস তাহার মুখপানে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল, দেব বই কি বউ। আরেকবার প্রণাম করিয়া চন্দ্রমুখী কাঁদিয়া কক্ষান্তরে পালাইয়া গেল। কলিকাতা ত্যাগ করিয়া কিছুদিন যখন দেবদাস এলাহাবাদে বাস করিতেছিল, তখন হঠাৎ একদিন সে চন্দ্রমুখীকে চিঠি লিখিয়াছিল। বউ, মনে করেছিলাম আর কখনো ভালোবাসব না। একে তো ভালোবেসে শুধু হাতে ফিরে আসাটাই বড় যাতনা, তারপরে আবার নতুন করে ভালোবাসতে যাওয়ার মতো বিড়ম্বনা সংসারে আর নেই। প্রত্যুত্তরে চন্দ্রমুখী কি লিখিয়াছিল তাহার আবশ্যক নাই, কিন্তু এই সময়টায় দেবদাসের কেবলই মনে হইত সে একবার এলে হয় না। পরক্ষণে সভয়ে ভাবিত, না না, কাজ নেই, কোনোদিন পার্বতী যদি জানতে পারে। এমনি করিয়া একবার পার্বতী, একবার চন্দ্রমুখী তাহার হৃদয় রাজ্যে বাস করিতেছিল। কখনো বা দুজনের মুখই পাশাপাশি তাহার হৃদয়পটে ভাসিয়া উঠিত, যেন উভয়ের কত ভাব মনের মাঝে দুজনেই পাশাপাশি বিরাজ করিত। কোনোদিন বা অত্যন্ত অকস্মাৎ মনে হইত তাহারা দুজনেই যেন ঘুমাইয়া পড়িয়াছে। এই সময়টায় মনটা তাহার এমনই অন্তঃসারশূন্য হইয়া পড়িত যে শুধু একটা নির্জীব অতৃপ্তি তাহার মনের মধ্যে মিথ্যা প্রতিধ্বনির মতো ঘুরিয়া বেড়াইত। তারপরে দেবদাস লাহোরে চলিয়া গেল। এখানে চুনিলাল কাজ করিতেছিল, সন্ধান পাইয়া দেখা করিতে আসিল। বহুদিন পরে দেবদাস সুরা স্পর্শ করিল। চন্দ্রমুখীকে মনে পড়ে, সে নিষেধ করিয়া দিয়াছিল। মনে হয় তার কত বুদ্ধি, সে কত শান্ত ধীর, আর তার কত স্নেহ। পার্বতী এখন ঘুমাইয়া পড়িয়াছে, শুধু নির্বাণোন্মুখ দীপশিখার মতো কখনো কখনো জ্বলিয়া জ্বলিয়া উঠিত। কিন্তু এখনকার জলবায়ু তাহার সহিল না। মাঝে মাঝে অসুখ হয়, পেটের কাছে আবার যেন ব্যথা বোধ হয়। ধর্মদাস একদিন কাঁদো কাঁদো হইয়া কহিল, দেবতা, তোমার শরীর আবার খারাপ হচ্ছে, আর কোথাও চলো। দেবদাস অন্যমনস্কভাবে জবাব দিল, চল যাই। দেবদাস প্রায় বাসাতে মদ খায় না।
চুনিলাল আসিলে কোনোদিন খায়, কোনোদিন বাহির হইয়া চলিয়া যায়। রাত্রি শেষে বাটী ফিরে আসে, কোনো রাত্রি বা একেবারে আসে না। আজ 2 দিন হইতে হঠাৎ তাহার দেখা নাই। কাঁদিয়া ধর্মদাস অন্নজল স্পর্শ করিল না। 3য় দিনে দেবদাস জল লইয়া বাটী ফিরিয়া আসিল, শয্যা লইল, আর উঠিতে পারিল না। 3-4 জন ডাক্তার আসিয়া চিকিৎসা করিতে লাগিল। ধর্মদাস কহিল, দেবতা, কাশীতে মাকে খবর দি। দেবদাস তাড়াতাড়ি বাধা দিয়া কহিয়া উঠিল, ছি ছি, মাকে কি এ মুখ দেখাতে পারি? ধর্মদাস প্রতিবাদ করিল, রোগশোক সকলেরই আছে, কিন্তু তাই বলে কি এত বড় বিপদের দিনে মাকে লুকানো যায়? তোমার কোনো লজ্জা নেই দেবতা, কাশীতে চলো। দেবদাস মুখ ফিরাইয়া কহিল, না ধর্মদাস, এ সময়ে তাঁর কাছে যেতে পারব না, ভালো হই তারপরে। ধর্মদাস একবার মনে করিল চন্দ্রমুখীর উল্লেখ করে, কিন্তু নিজে তাহাকে এত ঘৃণা করিত যে তাহার মুখ মনে পড়িবা মাত্র চুপ করিয়া রহিল। দেবদাসের নিজেরও অনেকবার এ কথা মনে হইত, কিন্তু কোনো কথা বলিতে ইচ্ছা করিত না, সুতরাং কেহই আসিল না। তারপর অনেক দিনে সে ধীরে ধীরে আরোগ্য হইতে লাগিল। একদিন সে উঠিয়া বসিয়া বলিল, চলো ধর্মদাস, এবার আর কোথাও যাই। আর কোথাও গিয়ে কাজ নেই ভাই, হয় বাড়ি চলো, না হয় মায়ের কাছে চলো। জিনিসপত্র বাঁধিয়া চুনিলালের নিকট বিদায় লইয়া দেবদাস আবার এহলাবাদে আসিয়া উপস্থিত হইল। শরীরটা অনেকটা ভালো। কিছুদিন থাকিবার পর একদিন দেবদাস কহিল, ধর্ম, কোনো নূতন জায়গায় গেলে হয় না? কখনো বোম্বাই দেখিনি, যাবে? আগ্রহ দেখিয়া অনিচ্ছা সত্ত্বেও ধর্মদাস মত দিল। সময়টা জ্যৈষ্ঠ মাস, বোম্বাই শহর তেমন গরম নয়। এখানে আসিয়া দেবদাস অনেকটা সারিয়া উঠিল। ধর্মদাস জিজ্ঞাসা করিল, এখন বাড়ি গেলে হয় না? দেবদাস কহিল, না, বেশ আছি, আমি এখানেই আরো কিছুদিন থাকব। 1 বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে। ভাদ্র মাসের সকালবেলা একদিন দেবদাস ধর্মদাসের কাঁধে ভর দিয়া বোম্বাই হাসপাতাল হইতে বাহির হইয়া গাড়িতে আসিয়া বসিল। ধর্মদাস কহিল, দেবতা, আমি বলি মায়ের কাছে যাওয়া ভালো। দেবদাসের 2 চক্ষু জলে ভরিয়া গেল। আজ কয়দিন হইতে মাকে তাহার কেবল মনে পড়িতেছিল। হাসপাতালে পড়িয়া যখন তখন এই কথাই ভাবিয়াছে। এই সংসারে তাহার সবই আছে, অথচ কেহই নাই। তাহার মা আছেন, বড় ভাই আছেন, ভগিনীর অধিক পার্বতী আছে, চন্দ্রমুখীও আছে, তাহার সবাই আছে, কিন্তু সে আর কাহারও নাই। ধর্মদাসও কাঁদিতেছিল, কহিল, তাহলে দাদা, মায়ের কাছে যাওয়াই স্থির? দেবদাস মুখ ফিরাইয়া অশ্রু মুছিল, বলিল, না ধর্মদাস, মাকে এ মুখ দেখাতে ইচ্ছা হয় না। আমার এখনো বোধ করি সে সময় আসেনি। বৃদ্ধ ধর্মদাস হাউমাউ করিয়া কাঁদিয়া কহিল, দাদা, এখনো যে মা বেঁচে আছেন। কথাটায় কতখানি যে প্রকাশ করিল তাহা অন্তরে উভয়ই অনুভব করিল। দেবদাসের অবস্থা অত্যন্ত মন্দ হইয়াছে। সমস্ত পেট প্লীহা লিভারে পরিপূর্ণ, তাহার উপর জ্বর, কাশি, রং গাঢ় কৃষ্ণবর্ণ, দেহ অস্থি চর্মসার, চোখ একেবারে ঢুকিয়া গিয়াছে, শুধু একটা অস্বাভাবিক উজ্জ্বলতায় চকচক করিতেছে। মাথায় চুল রুক্ষ ও ঋজু, চেষ্টা করিলে বোধহয় গুনিতে পারা যায়। হাতের আঙুলগুলার পানে চাহিলে ঘৃণা বোধ হয়। একে শীর্ণ, তাহাতে আবার কুৎসিত ব্যাধির দাগে দুষ্ট। স্টেশনে আসিয়া জিজ্ঞাসা করিল, কোথাকার টিকিট কিনিব দেবতা? দেবদাস ভাবিয়া চিন্তিয়া কহিল, চল বাড়ি যাই, তারপর সব হবে। গাড়ির সময় হইলে তাহারা হুগলির টিকিট কিনিয়া চাপিয়া বসিল। ধর্মদাস দেবদাসের নিকটেই রহিল। সন্ধ্যার পূর্বে দেবদাসের চোখ জ্বালা করিয়া আবার জ্বর আসিল। ধর্মদাসকে ডাকিয়া কহিল, ধর্মদাস, আজ মনে হচ্ছে বাড়ি পৌঁছনো হয়তো কঠিন হবে। ধর্মদাস সভয় কহিল, কেন দাদা? দেবদাস হাসিবার চেষ্টা করিয়া শুধু বলিল, আবার যে জ্বর হল ধর্মদাস। কাশীর পথ যখন পার হইয়া গেল, দেবদাস তখন জ্বরে অচেতন। পাটনার কাছাকাছি তাহার হুঁশ হইল। কহিল, তাই তো ধর্মদাস, মায়ের কাছে যাওয়া সত্যি আর ঘটল না। ধর্মদাস কহিল, চলো দাদা, আমরা পাটনায় নেমে গিয়ে ডাক্তার দেখাই। উত্তরে দেবদাস বলিল, না থাক, আমরা বাড়ি যাই, চল। গাড়ি যখন পান্ডুয়া স্টেশনে আসিয়া উপস্থিত হইল, তখন ভোর হইতেছে। সারা রাত্রি বৃষ্টি হইয়াছিল, এখন থামিয়াছে। দেবদাস উঠিয়া দাঁড়াইল। নিচে ধর্মদাস নিদ্রিত। ধীরে ধীরে একবার তাহার ললাট স্পর্শ করিল। লজ্জায় তাহাকে জাগাইতে পারিল না। তারপর দ্বার খুলিয়া আস্তে আস্তে বাহির হইয়া পড়িল। গাড়ি সুপ্ত ধর্মদাসকে লইয়া চলিয়া গেল।
কাঁপিতে কাঁপিতে দেবদাস স্টেশনের বাহিরে আসিল। একজন ঘোড়ার গাড়ির গাড়োয়ানকে ডাকিয়া বলিল, বাপু, হাতিপোতায় নিয়ে যেতে পারবে? সে একবার মুখপানে চাহিল, একবার এদিক ওদিক চাহিল, তাহার পর কহিল, না বাবু, রাস্তা ভালো নয়, ঘোড়ার গাড়ি এ বর্ষায় ওখানে যেতে পারবে না। দেবদাস উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল, পালকি পাওয়া যায়? গাড়োয়ান বলিল, না। আশঙ্কায় দেবদাস বসিয়া পড়িল। তবে কি যাওয়া হবে না? তাহার মুখের উপরেই তাহার অন্তিম অবস্থা গাঢ় মুদ্রিত হইল। অন্ধেও তাহা পড়িতে পারিত। গাড়োয়ান আর্দ্র হইয়া কহিল, বাবু, একটা গরুর গাড়ি ঠিক করে দেব? দেবদাস জিজ্ঞাসা করিল, কতক্ষণে পৌঁছবে? গাড়োয়ান বলিল, পথ ভালো নয় বাবু, বোধহয় দিন 2 লেগে যাবে। দেবদাস মনে মনে হিসাব করিতে লাগিল, 2 দিন বাঁচব তো, কিন্তু পার্বতীর কাছে যাইতেই হইবে। তাহার অনেক দিনের অনেক মিথ্যা কথা, অনেক মিথ্যা আচরণ স্মরণ হইল, কিন্তু শেষ দিনের এ প্রতিশ্রুতি সত্য করিতেই হইবে। যেমন করিয়া হোক একবার তাহাকে শেষ দেখা দিতেই হইবে। কিন্তু এই জীবনের মেয়াদ যে আর বেশি বাকি নাই, সেই যে বড় ভয়ের কথা। দেবদাস গরুর গাড়িতে যখন উঠিয়া বসিল, তখন জননীর কথা মনে করিয়া তাহার চোখ ফাটিয়া জল আসিয়া পড়িল। আর একখানি স্নেহকোমল মুখ আজ জীবনের শেষক্ষণে নিরতিশয় পবিত্র হইয়া দেখা দিল। সে মুখ চন্দ্রমুখীর। যাহাকে পাপিষ্ঠা বলিয়া সে চিরদিন ঘৃণা করিয়াছে, আজ তাহাকে এই জননীর পাশে সগৌরবে ফুটিয়া উঠিতে দেখিয়া তাহার চোখ দিয়া ছড়ছড় করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। এ জীবনে আর দেখা হইবে না, হয়তো বহুদিন পর্যন্ত সে খবরটাও পাইবে না, তবু পার্বতীর কাছে যাইতে হইবে। দেবদাস শপথ করিয়াছিল, আর একবার দেখা দিবেই। আজ এ প্রতিজ্ঞা তাহাকে পূর্ণ করিতেই হইবে। পথ ভালো নয়, বর্ষার জল কোথাও পথের মাঝে জমিয়া আছে, কোথাও বা পথ ভাঙিয়া গিয়াছে, কাদায় সমস্ত রাস্তা পরিপূর্ণ। গরুর গাড়ি হটর হটর করিয়া চলিল, কোথাও নামিয়া চাকা ঠেলিতে হইল, কোথাও গরু দুটোকে নির্দয়রূপে প্রহার করিতে হইল। যেমন করিয়াই হোক এ 16 ক্রোশ পথ অতিক্রম করিতেই হইবে। হু হু করিয়া ঠাণ্ডা বাতাস বহিতেছে। আজও তাহার সন্ধ্যার পর প্রবল জ্বর দেখা দিল। সে সভয়ে প্রশ্ন করিল, গাড়োয়ান, আর কত পথ? গাড়োয়ান জবাব দিল, এখনো 8-10 কোষ আছে বাবু। শিগগির নিয়ে চল বাপু, তোকে অনেক টাকা বকশিস দেব। পকেটে একখানা 100 টাকার নোট ছিল, তাই দেখাইয়া কহিল, 100 টাকা দেব, নিয়ে চল। তাহার পর কেমন করিয়া কোথা দিয়া সমস্ত রাত্রি গেল দেবদাস জানিতেও পারিল না। অসার অচেতন। সকালে সজ্ঞান হইয়া কহিল, ওরে, আর কত পথ, এ কি ফুরবে না? গাড়োয়ান কহিল, আরও 6 কোষ। দেবদাস দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, একটু শিগগির চল বাপু, আর যে সময় নেই। গাড়োয়ান বুঝিতে পারিল না, কিন্তু নূতন উৎসাহে গরু ঠ্যাঙাইয়া গালিগালাজ করিয়া চলিল। প্রাণপণে গাড়ি চলিতেছে, ভিতরে দেবদাস ছটফট করিতেছে। কেবল মনে হইতেছে, দেখা হবে তো, পৌঁছব তো। দুপুরবেলা গাড়ি থামাইয়া গাড়োয়ান গরুকে খাবার দিয়া নিজে আহার করিয়া আবার উঠিয়া বসিল। কহিল, বাবু, তুমি খাবে না কিছু? না বাপু, তবে বড় তেষ্টা পেয়েছে, একটু জল দিতে পারো? সে পথি পার্শ্বস্থ পুষ্করিণী হইতে জল আনিয়া দিল। আজ সন্ধ্যার পর জ্বরের সঙ্গে দেবদাসের নাকের ভিতর হইতে সরসর করিয়া ফোঁটা ফোঁটা রক্ত পড়িতে লাগিল। সে প্রাণপণে নাক চাপিয়া ধরিল। তাহার পর বোধ হইল দাঁতের পাশ দিয়াও রক্ত বাহির হইতেছে। নিঃশ্বাস প্রশ্বাসেও যেন টান ধরিয়াছে। হাঁপাইতে হাঁপাইতে কহিল, আর কত? গাড়োয়ান কহিল, 2 কোষ, রাত্রি 10টা নাগাদ পৌঁছব। দেবদাস বহু কষ্টে মুখ তুলিয়া পথের পানে চাহিয়া কহিল, ভগবান। গাড়োয়ান প্রশ্ন করিল, বাবু, অমন করছেন কেন? দেবদাস এ কথার জবাব দিতেও পারিল না। গাড়ি চলিতে লাগিল, কিন্তু 10টার সময় না পৌঁছিয়া প্রায় 12টায় গাড়ি হাতিপোতার জমিদার বাবুর বাটির সম্মুখে বাঁধানো অশ্বত্থতলায় আসিয়া উপস্থিত হইল। গাড়োয়ান ডাকিয়া কহিল, বাবু, নেমে এসো। কোনো উত্তর নাই। আবার ডাকিল, তবু উত্তর নাই। তখন সে ভয় পাইয়া প্রদীপ মুখের কাছে আনিল। বাবু, ঘুমালে কি? দেবদাস চাহিয়া আছে, ঠোঁট নাড়িয়া কি বলিল, কিন্তু শব্দ হইল না। গাড়োয়ান আবার ডাকিল, ও বাবু। দেবদাস হাত তুলিতে চাহিল, কিন্তু হাত উঠিল না। শুধু তাহার চোখের কোণ বাহিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল।
গাড়োয়ান তখন বুদ্ধি খাটাইয়া অশ্বত্থতলার বাঁধানো বেদিটার উপর খড় পাতিয়া শয্যা রচনা করিল। তাহার পর বহু কষ্টে দেবদাসকে তুলিয়া আনিয়া তাহার উপর শয়ন করাইয়া দিল। বাহিরে আর কেহ নাই, জমিদার বাটি নিস্তব্ধ, নিদ্রিত। দেবদাস বহু ক্লেশে পকেট হইতে ১০০ টাকার নোটটা বাহির করিয়া দিল। লণ্ঠনের আলোকে গাড়োয়ান দেখিল বাবু তাহার পানে চাহিয়া আছে, কিন্তু কথা কহিতে পারিতেছে না। সে অবস্থাটা অনুমান করিয়া নোট লইয়া চাদরে বাঁধিয়া রাখিল। শাল দিয়া দেবদাসের মুখ পর্যন্ত আবৃত। সম্মুখে লণ্ঠন জ্বলিতেছে। নতুন বন্ধু পায়ের কাছে বসিয়া ভাবিতেছে। ভোর হইল। সকালবেলা জমিদার বাটি হইতে লোক বাহির হইল। এক আশ্চর্য দৃশ্য। গাছতলায় একজন লোক মরিতেছে। ভদ্রলোক, গায়ে শাল, পায়ে চকচকে জুতো, হাতে আংটি। একে একে অনেক লোক জমা হইল। ক্রমে ভুবনবাবুর কানে এ কথা গেল। তিনি ডাক্তার আনিতে বলিয়া নিজে উপস্থিত হইলেন। দেবদাস সকলের পানে চাহিয়া দেখিল, কিন্তু তাহার কণ্ঠরোধ হইয়াছিল। একটা কথাও বলিতে পারিল না, শুধু চোখ দিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল। গাড়োয়ান যতদূর জানে বলিল, কিন্তু তাহাতে সুবিধা হইল না। ডাক্তার আসিয়া কহিল, শ্বাস উঠেছে, এখনই মরবে। সকলেই কহিল, আহা। উপরে বসিয়া পার্বতী এ কাহিনী শুনিয়া বলিল, আহা। কে একজন দয়া করিয়া মুখে এক ফোঁটা জল দিয়া গেল। দেবদাস তাহার পানে করুণ দৃষ্টিতে একবার চাহিয়া দেখিল, তাহার পর চক্ষু মুদিল। আরও কিছুক্ষণ বাঁচিয়াছিল, তাহার পরে সব ফুরাইল। এখন কে দাহ করিবে, কে ছুঁইবে, কি জাত ইত্যাদি লইয়া তর্ক উঠিল। ভুবনবাবু নিকটস্থ পুলিশ স্টেশনে সংবাদ দিলেন। ইন্সপেক্টর আসিয়া তদন্ত করিতে লাগিল। প্লিহা লিভারে মৃত্যু, নাকে মুখে রক্তের দাগ। পকেট হইতে ২খানা পত্র বাহির হইল। একখানা তালসোনাপুরের দ্বিজদাস মুখুজ্জের বোম্বাই, একখানা তালসোনাপুরের দ্বিজদাস মুখুজ্জে দ্বিজদাস, একখানা তালসোনাপুরের দ্বিজদাস মুখুজ্জে বোম্বাইয়ের দেবদাসকে লিখিতেছে, টাকা পাঠানো এখন সম্ভব নয়। আর একটা কাশীর হরিমতী দেবী উক্ত দেবদাস মুখুজ্জকে লিখিতেছে, কেমন আছো। বাঁ হাতে উল্কি দিয়া ইংরাজি অক্ষরে নামের অদ্যাক্ষর লেখা আছে। ইন্সপেক্টর বাবু তদন্ত করিয়া কহিলেন, হাঁ, লোকটা দেবদাস বটে। হাতে নীল পাথর দেওয়া আংটি, দাম আন্দাজ ১৫০, গায়ে একজোড়া শাল, দাম আন্দাজ ২০০, জামা কাপড় ইত্যাদি সমস্তই লিখিয়া লইলেন। চৌধুরী মহাশয় ও মহেন্দ্রনাথ উভয়ে উপস্থিত ছিলেন। তালসোনাপুর নাম শুনিয়া মহেন্দ্র কহিল, ছোটমার বাপের বাড়ির লোক। তিনি দেখলে চৌধুরী মহাশয় তাড়া দিলেন, সে কে এখানে মরা শনাক্ত করতে আসবে নাকি? দারোগাবাবু সহাস্যে কহিলেন, পাগল আর কি। ব্রাহ্মণের মৃতদেহ হইলেও পাড়া গায়ে কেহ স্পর্শ করিতে চাহিল না। কাজেই চণ্ডাল আসিয়া বাঁধিয়া লইয়া গেল। তারপর কোন শুষ্ক পুষ্করিণীর তটে অর্ধদগ্ধ করিয়া ফেলিয়া দিল। কাক শকুন উপরে আসিয়া বসিল। শৃগাল কুকুর শবদেহ লইয়া কলহ করিতে প্রবৃত্ত হইল। তবু যে শুনিল সেই কহিল, আহা। দাসী চাকরও বলাবলি করিতে লাগিল, আহা, ভদ্রলোক, বড়লোক, ২০০ টাকা দামের শাল, ১৫০ টাকা দামের আংটি, সেসব দারোগার জিম্মায় আছে। পত্র দুখানাও তিনি রাখিয়াছেন। খবরটা সকালেই পার্বতীর কানে গিয়াছিল বটে, কিন্তু কোনো বিষয়ে আজকাল সে মনোনিবেশ করিতে পারিত না বলিয়া ব্যাপারটা ঠিক বুঝিতে পারে নাই। কিন্তু সকলের মুখেই যখন ওই কথা, তখন পার্বতীও বিশেষ করিয়া শুনিতে পাইয়া সন্ধ্যার পূর্বে একজন দাসীকে ডাকিয়া কহিল, কি হয়েছে লা, কে মরেছে? দাসী কহিল, আহা, কেউ তা জানে না মা। পূর্বজন্মের মাটি কেনা ছিল, তাই মরতে এসেছিল। শীতে হিমে সেই রাত্রি থেকে পড়েছিল, আর বেলা ৯টার সময় মরেছে। পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া জিজ্ঞাসা করিল, আহা, কে তা কিছু জানা গেল না? দাসী বলিল, মহেনবাবু সব জানেন, আমি অত জানি নে মা। মহেন্দ্রকে ডাকিয়া আনা হইলে সে কহিল, তোমাদের দেশের দেবদাস মুখুজ্জে। পার্বতী মহেন্দ্রর অত্যন্ত নিকটে সরিয়া আসিল। তীব্র দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিল, কে? দেবদাদা? কেমন করে জানলে? পকেটে ২খানা চিঠি ছিল, একখানা দ্বিজদাস মুখুজ্জে লিখছেন। পার্বতী বাধা দিয়া কহিল, হাঁ, তার বড় দাদা। আর একখানা কাশীর হরিমতী দেবী লিখছেন। হাঁ, তিনি মা। হাতের উপর উল্কি দিয়ে নাম লেখা ছিল। পার্বতী কহিল, হাঁ, কলকাতায় প্রথম গিয়ে লিখিয়েছিলেন বটে। একটা নীল রঙের আংটি, পৈতার সময় জেঠমশাই দিয়েছিলেন। আমি যাই,
বলিতে বলিতে পার্বতী ছুটিয়া নামিয়া পড়িল। মহেন্দ্র হতবুদ্ধি হইয়া কহিল, ওমা, কোথা যাও? দেবদার কাছে। সে তো আর নেই, ডোমে নিয়ে গেছে। ওগো, মাগো বলিয়া কাঁদিতে কাঁদিতে পার্বতী ছুটিল। মহেন্দ্র ছুটিয়া সম্মুখে আসিয়া বাধা দিয়া বলিল, তুমি কি পাগল হলে মা? কোথা যাবে? পার্বতী মহেন্দ্রের পানে তীব্র কটাক্ষ করিয়া কহিল, মহেন, আমাকে কি সত্যি পাগল পেলে? পথ ছাড়ো। তাহার চক্ষের পানে চাহিয়া মহেন্দ্র পথ ছাড়িয়া নিঃশব্দে পিছনে পিছনে চলিল। পার্বতী বাহির হইয়া গেল। বাহিরে তখনও নায়েব গোমস্তা কাজ করিতেছিল। তাহারা চাহিয়া দেখিল। চৌধুরী মহাশয় চশমার উপর দিয়া চাহিয়া কহিলেন, যায় কে? মহেন্দ্র বলিল, ছোট মা। সে কি, কোথায় যায়? মহেন্দ্র বলিল, দেবদাসকে দেখতে। ভুবন চৌধুরী চিৎকার করিয়া উঠিলেন, তোরা কি সব খেপে গেলি? ধর ধর, ধরে আনো ওকে। পাগল হয়েছে। ও মহেন, ও কোনে বউ। তাহার পর দাসী চাকর মিলিয়া ধরাধরি করিয়া পার্বতীর মূর্ছিত দেহ টানিয়া আনিয়া বাটির ভিতর লইয়া গেল। পরদিন তাহার মূর্ছ ভঙ্গ হইল, কিন্তু সে কোনো কথা কহিল না। একজন দাসীকে ডাকিয়া শুধু জিজ্ঞাসা করিল, রাত্রিতে এসেছিলেন না? সমস্ত রাত্রি? তাহার পর পার্বতী চুপ করিয়া রহিল। এখন এতদিনে পার্বতীর কি হইয়াছে, কেমন আছে জানি না। সংবাদ লইতেও ইচ্ছা করে না। শুধু দেবদাসের জন্য বড় কষ্ট হয়। তোমরা যে কেহ এই কাহিনী পড়িবে, হয়তো আমাদের মতো দুঃখ পাইবে। তবু যদি কখনো দেবদাসের মতো এমন হতভাগ্য অসংযমী পাপিষ্ঠের সহিত পরিচয় ঘটে, তাহার জন্য একটু প্রার্থনা করিও। প্রার্থনা করিও, আর যাই হোক, যেন তাহার মতো এমন করিয়া কাহারও মৃত্যু না ঘটে। মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময়ে যেন একটি স্নেহকর স্পর্শ তাহার ললাটে পৌঁছে, যেন একটিও করুণাদ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয়। মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে। শেষ হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবদাস। পড়ছিলাম এর পঞ্চম ও শেষ পর্ব। উপন্যাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।